আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হতে যাচ্ছে পবিত্র কালেমাতুল কুফরের নবম পর্বের আলোচনা অনুষ্ঠান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। একজন ব্যক্তি অন্য একজনকে বলিল, তুমি কি আল্লাহকে ভয় করো? তুমি আল্লাহকে কি ভয় করো না? দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল, আল্লাহ কোথায়? এই ইনকার করার কারণে, ইয়ারকি করার কারণে সে ব্যক্তি কাফেরে পরিণত হলো। তারপর আসেন, যদি কেউ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গড়ে নাই, অথবা খোদার এলেম অনাদি নয়, অথবা যে বস্তু এখনো সৃষ্টি হয় নাই, পরে হইবে, তা খোদার অবস্থায় খোদা তার অবস্থা সম্পর্কে অবগত নন, সে ব্যক্তি কাফেরে পরিণত হবে। যদি কোনো আলেম আবদুল্লাহ নামক লোকটিকে ডাকিতে উক্ত নামের শেষে কাফে কলেমান যোগ করিয়া বলে, হে আবদুল্লাহ হক, তবে সেই আলেম কাফেরে পরিণত হবে, যেহেতু ইয়ার অর্থ হলো ছোট খোদার বান্দা। এইরূপ কোনো আলেম ব্যক্তি যদি স্বেচ্ছায় আল খালেক আল্লাহ তালার এই নামটিকে তসবির এর নিয়ম অনুসারে আল খোয়াইলিক বলিল, সে ব্যক্তি কাফের হইয়া যাইবে। যেহেতু আল খালেক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, আর আল খোয়াইলিক শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা হয় না, ইহাতে আল্লাহ তাআলার উপরে অবজ্ঞা করার কারণে সে ব্যক্তি কাফের হবে। কিন্তু যদি কোনো নিরক্ষর ব্যক্তি এই কথা বলে অর্থ না জানিয়া, সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে না। আমাদের সমাজে আমরা অধিকাংশ মানুষ একজনের নাম আব্দুর রহিম, আল্লাহর নামের সাথে নাম, আমরা ডাকি ইয়া এ রহিমা, এ রহিমা, এ রহিমা। আমরা আব্দুল মাজিদ, একজন এ মাজিদ দেয়া, এ মাজিদ দেয়া। অতএব আমরা একজনের নাম আবদুল্লাহ, এ আব্দুল, এ আব্দুল। অতএব এই সমগ্র নাম ব্যঙ্গ করা মস্ত বড় কবিরা গুনাহ, এবং কেউ যদি জানা মতে করে তাহলে ইনকার অবস্থায় আল্লাহর নামের সাথে নাম যদি কোনো ব্যক্তি অবজ্ঞা কিংবা ইনকার করে বলে থাকে, তাহলে সেই ব্যক্তি কাফেরে পরিণত হবে। পবিত্র কোরআনুল কারিমের 49 নম্বর সূরা হুজরাত 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আমরা একটু দেখি। আল্লাহ এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা ইয়াকুনু খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। হে ঈমানদার ব্যক্তি, কেউ যেন অপর কাউকে তোমরা উপহাস করো না, কেননা যে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে, এবং কোনো নারী যেন অপর নারীকে উপহাসকারী হিসাবে দেখো না, সে উপহাসকারী সেই নারী থেকে উত্তম হতে পারে। তোমরা একে অপরের প্রতি দোষারোপ করো না, এবং একে অপরকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। কেউ যদি বিশ্বাস স্থাপন করে ভালো হয়ে যায়, তাকে মন্দ নামে ডাকা গুনাহ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। এহেন কাজ যারা করে, তারা তওবা যদি না করে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন না, এবং তারাই জালেম। আমাদের সমাজে অনেকে দেখা যায় এক সময় গরু চুরি করত, এক সময় নেশা করত, এক সময় জেনা করত, এক সময় সুদের কাজ কাম জড়িত ছিল। আমরা তাকে
বিগত দিনের অন্যায় কাজের জন্য সে এখন ভালো হয়ে গেছে, তওবা করে সে এখন আর অন্যায় কাজ করে না, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, দিনদার হয়ে গেছে। কিন্তু তারপরও দেখা যায় আমাদের সমাজে অনেকে গরিব মানুষকে বেশি মানুষ উপহাস করে থাকে, বলে ওই অমুক চোর, অমুক গরু চোর, জুতো চোর, ছাগল চোর, যে কোনো একটা বিষয় দিয়ে বলি নেশাখোর ছিল এখন নামাজি হয়েছে, সুদ করছিল এখন ভালো হয়েছে। অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলতেছে, তোমরা একে অপরের দোষারোপ করো না, দোষ গোপন করো, যদি সেই ব্যক্তি তওবা করে ভালো হয়ে যায়। অতএব যদি কোনো মুমিন ইমানদার ব্যক্তি কোনো ভালো নেককার ব্যক্তির বিরুদ্ধে যদি তার দোষারোপ সাব্যস্ত করার পিছনে দোষগুলো তুলে ধরে কিংবা তাকে উপহাস করে, তাকে বাজে নামে ডাকে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে মাফ করেন না তওবা না করা পর্যন্ত। আল্লাহ তাআলা জালেমদেরকে হেদায়েত দেন না। আল্লাহ এই সমগ্র আমাদের সমাজে অহরহ, বিশেষ করে গরিব মানুষ কিংবা বংশের দিকে একজনের নাম আছে কি রহিম, ডাকলো এ রহিম, এদিকে। তারপর করিম, আব্দুল করিম নামে ডাকলো এ করিম, এদিকে। এইগুলো থেকে আমরা অনেকে নামাজ কালাম পড়ি, অনেকে দিনদার, অনেকে পরেজগার ব্যক্তি, খুব ভালো আমরা। কিন্তু আমরা অনেক সময় আমাদের নিজের ভাইপো, নিজের ভাতিজা, নিজের ভাতিজি, নিজের ভাগ্নি, নিজের আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় আমরা তার নামটা ভালো আকিকা দিয়ে তার নামটা সুন্দর নামে রাখা হয়েছে, আমরা তার নামকে ব্যঙ্গ করে আমরা আদরের সহিত ডাকি, আর যার সহিত আদরের সহিত ডাকা ওটা হারাম। কেন যে নামটা একজন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা ইমানদার, একটা মুসলমানের সন্তানের যেমন নাম রাখা হয় আকিকা দিয়ে সুন্দর নাম, সেই নামে ডাকাই উত্তম। অতএব এই নাম ব্যঙ্গ করা থেকে, এটা আমাদের সমাজের একটা ক্যান্সার রোগের মতন। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং যারা এই সমগ্র কাজের সাথে জড়িত আছেন আমি আশা করি তারা খাস করে তওবা করুন, আল্লাহর কাছে মাফ চান, এবং মানুষকে সুন্দর নামে ডাকার জন্যে প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেয়, এবং আমরা যেন প্রত্যেক ইমানদারগণকেই যারা ভালো হয়ে গেছে তওবা করে তাদেরকে উত্তম নামে যেন ডাকতে পারি, তৌফিক আমাদের দান করুন। পবিত্র কালেমাতুল কুফরের 10 নম্বর পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।